ما شاء الله ما شاء الله تبارك الله الله يجزاك خير الله يجزيك جزاك الله خيرا আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এছাড়াও এইটা কিন্তু একটা গ্লোবাল অপরচুনিটি। আজকে বর্তমানে প্রায় 40টা কান্ট্রিতে আমি বিজনেস করছি, আমার কনজিউমার আছে অন্তত প্রায় 180টা কান্ট্রি থেকে আমার প্রফিট শেয়ার আসে ডিএক্সএন সিস্টেমে। এটা আমি আমার কথা বলতে, যেটা আমার বন্ধুবান্ধব সবাই জানে। যারা জানে তারা কেউ আসে না ডিএক্সএনে, বা যারা আসে তারা এখন কেউ ডিএক্সএনে নাই। তা আমি এই কাজটি করেছি, অর্থাৎ যে সময়টা আমি ক্রিকেটের পিছনে, তাসের পিছনে, লুডোর পিছনে, কল ব্রিজের পিছনে, 20 রানের পিছনে, লরিস খেলার পিছনে, প্লেয়িং কার্ডের পিছনে আমি ব্যয় করছি, ওই সময়টা আমি ডিএক্সএনে নিয়ে আসছি, ওগুলো সব ছাড়িয়ে দিছি। তো ডিএক্সএনে নিয়ে ওই সময়টা দিয়ে তো আমি আজকে পরিবর্তন হয়েছি, আর কোনো কিছু না। চাকরি ছেড়ে ডিএক্সএন বিজনেস শুরু করে নিই, চাকরির পাশাপাশি শুরু করছি, এবং মোটামুটি ইনকামটা যখন চাকরি থেকে বেশি আসতেছে তখন চাকরি ছেড়ে দিছি। তাহলে আমি আপনাদেরকে বলবো যেটা, যে আপনার কেউ চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করবেন না। এটা মনে করেন না যে আপনি চাকরির জন্য ডিএক্সএন বিজনেস করতে পারতেছেন না। চাকরি থাকা অবস্থায় ডিএক্সএন বিজনেস করা সহজ। ডিএক্সএন আপনাকে ফ্রিতে একটি সুযোগ দিয়েছে। না ভিসা থাকা লাগবে, না শিক্ষাগত সার্টিফিকেট লাগবে, না 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। সাবানটা ব্যবহার করে দেখেন আপনার স্কিন ভালো থাকবে, তেলটা ব্যবহার করেন আপনার চুলগুলো শাইনিং থাকবে, সাইবালুদ্দিনের মতো থাকবে, গ্যারান্টি। আমার আজকে 5 বছর আমি ডিএক্সএন শ্যাম্পু, ডিএক্সএন নারকেল অয়েল, কোকোনাট অয়েল ব্যবহার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সবাইকে ধন্যবাদ। আপনারা যদি উপরে আসতে চান অবশ্যই আসেন, প্লিজ ওয়েলকাম। বিজনেস সম্পর্কে যদি কোনো শেয়ার থাকে, কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারবেন। ডিএক্সএন আমরা প্রবাসীদের জন্য একটি আশীর্বাদ আমি মনে করি। তো প্রবাসীদের জন্য একটি হিউজ সুযোগ, নিজের লাইফটাকে সাজিয়ে দেশে চলে যাওয়ার জন্য একেবারে। তো আপনাদেরকে অনুরোধ করবো যারা আসেন লাইভে, আসেন, উপরে আসেন, শেয়ার করেন নিজের এক্সপিরিয়েন্স, প্রশ্ন থাকলে করতে পারবেন, এবং সেক্ষেত্রে কোনো ইনফরমেশন হয়তো আপনার কাজে লাগতেও পারে। আমি আলাইনে থাকি, আলাইন থেকে আপনার সাথে লাইভে কানেক্ট আছি। আর ডিএক্সএন সিস্টেম আছি বর্তমানে 5.5 বছর আলহামদুলিল্লাহ, এবং প্রবাসে বর্তমানে ফুল ফ্রিডম লাইফ এনজয় করি। আসছিলাম কোনো সময় লেবারে ভিসা দিয়ে, এরপরে কনভার্ট হয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভিং জব করি প্রফেশনালি। এরপরে ড্রাইভিং জবের পাশাপাশি ডিএক্সএন দাওয়াতটা পাই, এবং সিরিয়াসলি ডিএক্সএন বিজনেসটা নিয়ে ফেলি প্রথম থেকে, যে আমাদেরকে তো কিছু করতে হবে। কারণ প্রবাস থেকে একটা সময় খালি হতে যেতে দেখেছি অনেককে। আমি যে কাজটি করি সেই কাজে দেখলাম যে আরো একজনে 20 বছর ধরে করতেছে, 30 বছর হয়ে গেছে, এরকম লোক আছে। যাওয়ার সময় এমটি। তো কিছু করা দরকার। তো কিছু করতে গিয়ে আমি আর একটু টুকিটাকি সাইড বিজনেস ছিল, সেগুলো করতে করতে ডিএক্সএন দাওয়ারটুকু পেয়ে যাই। আর পাওয়ার পর প্রথমে সিরিয়াসলি নিয়েছি, কারণ সিস্টেম খুব সুন্দর। ডিএক্সএন সিস্টেম মানুষের হেলথ এবং ওয়েলথ নিয়ে কাজ করে, এবং স্পেশালি প্রবাসী হিসেবে আমার জন্য বিজনেসটা খুবই জরুরি। কারণ আমি ছুটিতে গেলে, দেশে গেলে বেকার, আর একেবারে গেলে তো বেকারই। এবং আমার কাজে আমার কোনো প্রমোশন বা রিকগনিশন কোনো কিছু নেই। তো সেই হিসেবে ডিএক্সএনটা আমার জন্য অসাধারণ প্ল্যাটফর্ম। এখানে রিকগনিশন আছে, সম্মান আছে, প্রতি মাসে ইনকাম বৃদ্ধি করার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টগুলো খুব ভালো, আমার হেলথ নিয়ে কাজ করে। আমি আমার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, চা, কফি এগুলো তো এমনি কোনো দোকান থেকে এমনি কিনি। তো আমার ব্র্যান্ডটা আমি চেঞ্জ করলাম। একদিকে আমার হেলথ, অন্যদিকে আমার একটা ব্যবসায়িক ধারণ মধ্যে হলো। শুরু করলাম একা, শুরু করতে গিয়ে অনেক বন্ধুদের শেয়ার করলাম, অনেকে অনেক ধরনের কথা বলছে, ডেস্টিনি, নিউয়ে, পরিবার, জেনেসাস গ্লোবাল, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, টিএনসি, এই ধরনের কথা বলেছে। বাট আমি দেখেছি না, সিস্টেম ভালো। এখানে কোনো টাকা পয়সা জমা দিতে হয় না, কোনো নিতে হয় না, ইউজ অ্যান্ড শেয়ার। আমি আমার প্রয়োজন প্রোডাক্ট যেটা আমি মার্কেট থেকে কিনতাম সেটাই কিনলাম। 2টা অপরচুনিটি শুধু এই প্রোডাক্ট কেনাকাটার মাধ্যমে। একটা হচ্ছে হেলথ গ্যারান্টি, অন্যটা হচ্ছে ব্যবসা করার সুযোগ। আমি আলহামদুলিল্লাহ শুরু করলাম 2টা নিয়ে। আলহামদুলিল্লাহ বর্তমানে ফ্রিডম লাইফে আছি, এবং চাকরি থেকে যে ইনকামটা করতাম তার চেয়ে ভালো ইনকাম বর্তমানে ডিএক্সএন থেকে আমার আসে, এবং একমাত্র ডিএক্সএন ইনকাম দিয়ে চলছি। রুম ভাড়া, খানা খরচ, দেশের সংসার করা সবকিছু আমার ডিএক্সএন ইনকাম দিয়ে চলে। ইনশাল্লাহ 20 তারিখে দেশে যাচ্ছি, ঈদের পরেই। মন চাইবে যে কদিন থাকতে ওই দিন থাকবো, এরপরে টিকিট করে আবার চলে আসবো। এ হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় আমার। আর স্পেশালি ডিএক্সএন বিজনেসটা আমি বলবো প্রত্যেকটা প্রবাসীর করা দরকার। কেন করা দরকার? প্রথমত, আমরা যখন প্রবাসে আসি, বা প্রতি 2 বছর পর যখন আমাদের ভিসাটা শেষ হয়ে যায়, আমরা যখন ভিসা রিনিউ করতে হয়, আমরা ফিটনেস পরীক্ষা দেওয়ার পরে আমাদের কিন্তু ভিসা লাগে। ফিটনেসে যদি কেউ আনফিট হয়ে যায় তার কিন্তু ভিসা লাগে না, এটা আমরা জানি। কেউ যদি ডাক্তারি পরীক্ষায় ফেল হয়ে যায় তার ভিসা লাগাবার কোনো সুযোগ নেই। তো অসংখ্য প্রবাসী বাইরে দেখবেন তারা আজকে খাবারের মতো করে তারা ওষুধ খাচ্ছে, তার মানে শরীরের নানা রকম রোগ বেলায় আক্রান্ত হয়ে গেছে বলে ওষুধ খাচ্ছে। দেখবেন এই মানুষগুলো একটা সময় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে,
এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে অলরেডি অনেকে ডাক্তার পরীক্ষা উত্তীর্ণ হয় না, স্পেশালি বয়স যদি 40-এর উপরে যায় তখন এই প্রবলেমটা আরো বেড়ে যায়, কারণ শরীর দুর্বলতা বেড়ে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, রোগ বালা চাপি ধরে ভালো করে। আর ওষুধ কন্টিনিউ খাওয়ার কারণে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে যায়। তো এই জায়গায় ডিএক্সএন আমাকে হেলদি অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট দিচ্ছে, সুস্থতার পাশাপাশি আপনি আপনার শরীরটাকে যত্ন নেওয়ার একটা অপরচুনিটি ডিএক্সএন আপনাকে দিচ্ছে গ্যারান্টি সহকারে। আপনি আপনার যদি দাঁতের যত্ন নিতে চান, আপনাকে যত্নশীল টুথপেস্ট লাগবে। আপনি স্কিনের যত্ন নিতে চান, আপনি যত্নশীল সাবান লাগবে। আপনি আপনার হার্টের যত্ন নিতে চান, অর্গানের ওই উপকারী প্রোডাক্টগুলো আপনার লাগবে। আপনি যদি চুলের যত্ন নিতে চান, শ্যাম্পু এবং তেল লাগবে। সেম আমাদের প্রত্যেকটা অর্গানের প্রতিটা খাবার আছে, বাট বর্তমানে আমাদের খাবারে ভিটামিন না থাকার কারণে, মিনারেল না থাকার কারণে, প্রোটিন না থাকার কারণে আমরা কিন্তু খাবার খাই ঠিকই, কিন্তু দুর্বল হয়ে যাই। এবং খাবারে প্রোটিন তো নাই না, উল্টা কেমিক্যাল থাকার কারণে আমরা নানা রকম রোগে আক্রান্ত হয়ে যাই। তাহলে একদিকে দুর্বলতা, অন্যদিকে কেমিক্যাল আমাদেরকে আক্রান্ত করে, যার কারণে আমরা অল্প বয়সে আমরা রোগের সুখে আক্রান্ত হয়ে যাই। নানান মানুষ দেখবেন নানা রোগে আক্রান্ত অল্প বয়সে, বয়স বেশি হয় নাই। ইদানিং তো আরো একটা মহা জটিল সমস্যা প্রকট, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। প্রবাসে দেখবেন 20-25 বছর মানুষ, ছেলেরা, ইয়াং ছেলেরা হার্ট অ্যাটাকের মাত্রা বেশি। ব্রেন অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট স্ট্রোক করে কিন্তু অনেকে কিন্তু মারা যাচ্ছে। এছাড়া প্লাস্টেশন হতাশতা আছেই। তো ডিএক্সএন প্রোডাক্ট ISO সনদপ্রাপ্ত, দুবাই পুলিশ এবং ইউনাইটেড আরব আমিরাত, আমরা যারা আছি ইউনাইটেড আরব আমিরাতের ফুড সিকিউরিটির সনদপ্রাপ্ত গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট, 100% অর্গানিক এবং ন্যাচারাল। তাহলে আমি যদি আমার টুথপেস্টটা ন্যাচারাল পাই, আমার দাঁতের যত্ন নিতে পারবো। দাঁত ভালো, আমি ভালো। দাঁতের একটি মতো দাঁতের ব্যথা যে পেয়েছে সে জানে দাঁতের গুরুত্ব কতটুকু। আমার স্কিন ভালো, আমি ভালো। আমার হেয়ার ভালো, আমি ভালো। আমার লিভার ভালো, আমি ভালো। আমার হার্ট ভালো, আমি ভালো। আমার কিডনি ভালো, আমি ভালো। আমার ব্রেন ভালো, আমি ভালো। তো এখন এই মেইন অর্গানগুলোকে ভালো রাখতে হলে ভাই অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিতে হবে। আপনি ভালো মানের প্রোডাক্ট না দিয়ে তো ভালো রাখতে পারবেন না। তো ডিএক্সএন আমাদেরকে একটা জায়গায় ইনশিওর করেছে যে আমার কাছে ভালো মানের প্রোডাক্ট আছে, আপনি ট্রাই করেন, আপনি দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি, যারা প্রোডাক্ট ব্যবহার করি, আজকে যারা প্রোডাক্ট ব্যবহার করে ভালো মান হওয়ার কারণে আজকে আমরা এখানে আছি। একটি চাকরি যদি মন মতো হয়, কেউ চাকরি ছেড়ে যায় না, বেতন একটু কম হলেও। একটি ব্যবসা যদি প্রফিট হয়, কম প্রফিট হলেও কেউ চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে কিন্তু চলে যায় না। একটা স্টুডেন্ট যদি ফেল না করে, একটু মোটামুটি পড়াশোনা করে, সে কিন্তু পরবর্তী ক্লাসে যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ভালো জিনিসের গুণাগুণ বা কদর আছে। তো ডিএক্সএন প্রোডাক্ট যখন ব্যবহার করে দেখলাম যে আসলে প্রোডাক্টগুলো খুব ভেরি হাই ভ্যালু। যেটা কবে খাবেন? ওকে, যখন হাই ভ্যালু তখন আমরা প্রোডাক্টগুলো কন্টিনিউ ব্যবহার শুরু করি। আলহামদুলিল্লাহ ব্যবহার করে যখন ভালো লাগছে, কোম্পানি বলতেছে চাইলে আপনি বিজনেস করতে পারেন। কিভাবে? শেয়ার করার মাধ্যমে। কোনো ব্যক্তিকে টাকা দিবেনও না, ইভেন কোনো ব্যক্তি থেকে টাকা নিবেনও না। অর্থাৎ অর্থনৈতিক ক্যাশ লেনদেনের কোনো সুযোগ নেই। আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন, ভালো লাগাটা আপনি চাইলে একজন ব্যক্তিকে শেয়ার করার মাধ্যমে আপনি এখানে টিম ভিত্তিক, টিম করে সেল তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আমার দেশে নায়িকরা শেয়ার করে, তারা কিন্তু কাস্টমার থেকে টাকা নেয় না, তারা টাকা নেয় কোথেকে? কোম্পানি থেকে। তো ডিএক্সএন কোম্পানি বলছে আপনি কোনো ব্যক্তি টাকা নেবেন না, এখানে অর্থনৈতিক লেনদেন নাই, ক্যাশ। কারণ আমার টাকা ফ্লপ হওয়ার বা মার খাওয়ার কোনো সুযোগ নাই, বুঝলেন? আপনি আপনার পণ্য ক্রয় করবেন, আপনার টুথপেস্ট দরকার টুথপেস্ট ক্রয় করবেন, যেটা এমনিতে কোনো না কোনো মার্কেট থেকে আপনি কিনেন। তো ওই মার্কেট থেকে আপনি যদি 2 টাকার দামের জিনিসও কিনেন, মার্কেট লাভ করবে। আবার আপনি বেশি কিনলেও মার্কেট লাভ করবে। তো ডিএক্সএনও সেম লাভ করবে, বাট লাভের পাশাপাশি আপনাকে একটা ব্যবসা করার সুযোগ দিয়েছে। আপনার সিস্টেমে যত পরিমাণ সেল হবে, আপনার পার্সেন্টেজ অনুযায়ী কোম্পানি আপনাকে 1 টাকা ফেরত দিবে, ব্যাক দিবে। অর্থাৎ আপনাকে ব্যবসা করার সুযোগ দিয়েছে। কারণ আমি যদি মনে করেন ডিএক্সএনে না আসতাম, কোনো না কোম্পানিতে আমি যদি যেতাম, সেখানে MR হই আর SR হই আর যা হই না কেন, আমাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে যদি বিজনেস করি, যদি আমি কোনো সিস্টেমে যাই। অথবা আমি যেখানে লেবারে কাজ করেছি সেখানে আমি 8 ঘন্টা শ্রম দিয়েছি, আমি ব্যয় করেছি। তো ডিএক্সএন কোম্পানি বলতেছে আপনি যদি আপনার চাকরিটা ঠিক রেখে আপনি যদি একটা বাড়তি ইনকাম করতে চান, তাহলে এই সুযোগটা কিন্তু এখানে আছে, আপনি শেয়ার করতে পারেন। এবং এই সুযোগটা স্থায়ী একটি ইনকাম। আপনি সিস্টেম তৈরি করবেন একবার, এই সিস্টেম তৈরি করতে আপনার শ্রম আছে, পরিশ্রম আছে, মেহনত আছে, হার্ডওয়ার্ক, কিন্তু আপনি ইনকামটা পাবেন বারবার। যেমন গ্রামীণফোন কোম্পানি, আজকে গ্রামীণফোনে 8 কোটি গ্রাহক একদিন হয়নি। তারা 10 বছরের অক্লান্ত পরিশ্রমে কোটি টাকা, হাজার কোটি টাকা মার্কেটে খরচ করে তারা আর কি মার্কেট তৈরি করেছে, এটা কনজিউমার তৈরি করেছে, বুঝলেন? শ্রম দিচ্ছে একবার। কিন্তু এই যে 8 কোটি গ্রাহক, এটা যতদিন কোম্পানি আছে, নেটওয়ার্ক আছে, বাংলাদেশ মানুষ কথা বলবে, ততদিন তারা ইনকাম করবে। তো ডিএক্সএন একটি স্টেবল একটি কোম্পানি,
বিনা পুঁজি বিনা ঝুঁকিতে আপনাকে একটা মার্কেট তৈরি করার মাধ্যমে আপনাকে আমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছে। আপনি যদি মনে করেন একা মাসে একটা টুথপেস্ট লাগবে, আপনি যদি মনে করেন 10 জন কনজিউমার তৈরি করেন, মাসে 10টা টুথপেস্ট সেল হবে। তাহলে একটা টুথপেস্ট থেকে যদি 1 টাকা লাভ করে 10টা টুথপেস্টে 10 টাকা লাভ করছে কোম্পানি। এই 10টা টুথপেস্টের সেল হইলো, এই 10টা টুথপেস্ট কার কারণে সেল হলো? আপনি বলার কারণে হইতো। তো আপনার একটা হক আছে, কোম্পানি এই 10 টাকার আপনার পার্সেন্ট আপনার হকটা আপনাকে দিয়ে দিচ্ছে, আমাকে আমারটা দিচ্ছে, প্রতি মাসে দিয়ে দিচ্ছে। তাহলে আজকে আমি যে কাজটি করতেছি, এর সবচেয়ে বড় খুবসুদ হচ্ছে আমার সিস্টেম যদি একজন কনজিউমার তৈরি হয়, তা আজীবন আমার সিস্টেমে থাকবে, এটা কোথাও যাবে না। তা আমার সিস্টেম আমি তৈরি করেছি, তা আমি তৈরি করবো একবার, কিন্তু পরিশ্রম হচ্ছে একবার, কিন্তু সিস্টেমটা লাইফ টাইম হওয়ার কারণে আমি এখান থেকে লাইফ টাইম ইনকাম করার সুযোগ আছে। কারণ আমি আজকে থাকি বা না থাকি, সিস্টেমে হাজার হাজার ব্যক্তি যারা আছে এরা সবাই কিন্তু একসাথে মরে যাবে না। এরা টুথপেস্ট ব্যবহার করবে, এরা সাবান ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করবে, এটা এমনি ব্যবহার করবে, ডিএকশন থেকে ব্যবহার না করলেও কোনো কোনো জায়গা থেকে ব্যবহার করবে। তারা ডিএকশনটা ব্যবহার কেন করবে? প্রথমত অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্ট, স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট গ্যারান্টি। দ্বিতীয়ত কেউ যদি ব্যবসা করতে চায়, আমার মতো মধ্যবিত্ত করে সন্তান প্রবাসে আসছে কিছু করতে চাই, তার জন্য একটি সুযোগ কোম্পানি এখানে করে দিয়েছে। চাইলে সে ব্যবসা করার মাধ্যমে একটা ইনকাম সে করতে পারবে। তো এই হচ্ছে অপরচুনিটি। এছাড়াও এইটা কিন্তু একটি গ্লোবাল অপরচুনিটি। আজকে বর্তমানে প্রায় 40টা কান্ট্রিতে আমি বিজনেস করছি, আমার কনজিউমার আছে। অন্তত প্রায় 180টা কান্ট্রি থেকে আমার প্রফিট শেয়ার আসে ডিএকশন সিস্টেমে, স্টার্ট এমন হয়ে যাওয়ার কারণে, আলহামদুলিল্লাহ। তো সো এই সিস্টেমটা প্রত্যেকটা ব্যক্তির আছে। কেউ চাইলে শূন্য থেকে, জিরো থেকে এই সিস্টেম হিরো হতে পারবে যদি সিস্টেম ফলো করে, টেকনিক বুঝে এবং মানুষের কল্যাণে কাজ করে। যদি মাথায় এটা নাই যে আমি মানুষকে 2-4 মানুষকে আমি খেদমত করবো, 2-4 মানুষকে আমি ক্যারিয়ার তৈরি করে দেবো, 2-4 মানুষকে আমি দাওয়াত দিব, তারা তাদের সুস্থতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির একটা পথ তৈরি করে নেবে, তাহলে কিন্তু আপনি অন্যের কল্যাণে যদি কাজ করবেন, আপনার কল্যাণ হবে। তো ডিএকশনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো ব্যক্তিকে টাকা পয়সা দিতে হয় না, নিতে হয় না। অর্থাৎ নিজের টাকা হারাবার কোনো সুযোগ নাই, আবার আমার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নাই। নিজেও কাউকে গালি দিতে হবে না, নিজেও কারোর মাধ্যমে গালি পাইতে হবে না, কোনো সুযোগ নাই। তাহলে আমি আমার প্রয়োজন টুথপেস্টটা ব্যবহার করলাম, ভালো লাগাটা আমি বলছি, বলার মধ্যে কেউ যদি বলতে ঠিক আছে আমি বিজনেস করবো, তাকে একটা ফ্রিতে কার্ড করে দিলেন, ফ্রি, টাকা লাগবে না। এই কার্ড করেন, সে যে শহরে আছে ওই শহরে গিয়ে, ওই অফিসে গিয়ে সে তার টুথপেস্টটা ক্রয় করতো, যেমন কোনো দোকানে যায় কিন্তু সেম। তো এই যে কনজিউমার যে সিস্টেম, এই সিস্টেম যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ সিস্টেম আপনাদেরকে ফলো করবে। শুরু করেছিলাম একদিনে একা, আজকে লাখখানিক টাকার মতো ইনকাম ডিএকশন সিস্টেম থেকে আসে। এবং এখন কি করি, প্রথম পরিশ্রম বেশি করেছি, ইনকাম কম ছিল। এখন পরিশ্রম কম, ইনকাম বেশি, কারণ মার্কেট তৈরি করেছি। এখন যারা সিস্টেম আছে তাদেরকে ফলো আপ দিচ্ছি, মিটিং করতেছি, বিজনেসের সৌন্দর্য তুলে ধরতেছি, অসংখ্য ভাইরা যুক্ত হচ্ছে, তাদেরকে পথ দেখাচ্ছি। আমি ফ্রিডম হয়ে গেছি, চাকরি ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ হাসি খুশি পাবে। এবং যারা ফ্রিডম হতে চায় তাদেরকে নিয়ে কাজ করতেছি, যারা চায় চাকরির পাশাপাশি কিছু করার জন্য, যারা চায় এক্সট্রা ইনকাম করতে চায়, যারা পার্ট টাইম জব খুঁজেন, পার্ট টাইম ইনকাম খুঁজেন, যারা চায় দেশে চলে যাওয়ার একটা ইনকাম, তাদেরকে নিয়ে কাজ করতেছি। তো সো ডিএকশন আমি মনে করি কম শিক্ষিত, বেশি শিক্ষিত, বেকার কিংবা চাকরিজীবী, গৃহিণী কিংবা প্রবাসী, যে যেখানে থাকবে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা অপরচুনিটি, একটা গ্রেট অপরচুনিটি। কারণ প্রত্যেকটা ব্যক্তির সুস্থতার দরকার আছে, প্রত্যেকটা ব্যক্তির ইনকামের দরকার আছে। এমন কোনো ব্যক্তি পাবে না যার ইনকামের দরকার নাই, এমন কোনো ব্যক্তি পাবে না যার সুস্থ দরকার নাই। প্রতিটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু সত্য হচ্ছে কি প্রতিটা মানুষ সুস্থ থাকতে চাইলেও আজকে 95% মানুষ অসুস্থ নানা রোগে। প্রতিটা মানুষ ধনী হতে চাই, 95% মানুষ আজকে দারিদ্র সীমার নিচে বসবাস করে, মাত্র 5% মানুষ পৃথিবীতে ধনী, বিকজ অফ থিঙ্কিং, আর কিছু না। আমরা যারা মধ্যকরের সন্তান, আমরা কাজ করি গলা থেকে নিচের দিকে, মানে শরীর দিয়ে কাজ করি, হার্ড ওয়ার্ক করি। আর যারা কোটিপতি, বিলিয়নিয়ার, এরা কিন্তু এই গর্দন থেকে উপরের দিকে ব্রেন দিয়ে কাজ করে। তা আমি মনে করি যে কেউ যদি মনে করে তার একটা ক্যারিয়ার দরকার আছে, তো ডিএকশন একটা সুযোগ, বিনা পুঁজি এবং বিনা ঝুঁকিতে এই ব্যবসাটা গ্রো করার মাধ্যমে একটা ক্যারিয়ার তৈরি করা। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ডিএকশন সিস্টেম থেকে আপনি কোটিপতি হইতে পারবেন, মিলিয়নিয়ার হইতে পারেন, তবে রাতারাতি না ভাই, যেহেতু কোনো ইনভেস্ট নাই। আপনাকে এখানে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, অবশ্যই শিখতে হবে, সিস্টেম ফলো করতে হবে, এর মাধ্যমে ক্যারিয়ার তৈরি হবে। অন্যথায় কিন্তু রাতারাতি আপনি আজকে আসছেন, কালকে আপনার থেকে 50,000 টাকা ইনকাম করবেন, এমন ভাবিয়ে রেখে বিজনেসে আসবেন না বা শুরুও করবেন না। কারণ এখানে আপনার কোনো ইনভেস্ট নাই, ইনভেস্ট করার সুযোগই আপনার নাই। আমার কিছুদিন আগে ডিএকশন আলাইনে একজন বড় ভাই আসছিলেন, অন্য একজন টিমের, ওনার লিডার আবুধাবি থাকে সম্ভবত। তো আমাকে বলছে, সাইদ ভাই আমি ডিএকশন থেকে প্রতি মাসে 3,000 দ্বারা ইনভেস্ট করবো, আগামী 1 বছরে 36,000 দ্বারা ইনভেস্ট করবো,
আমার ইনকাম কত আসবে? উনি আমাকে প্রশ্ন করছে। আমি চাইলে ওনাকে একটা রং ইনফরমেশন দিতে পারতাম। আমি বলছি, আপনি ডিএক্সএন থেকে ইনভেস্ট করতে আসছেন নাকি ইনকাম করতে আসছেন? বলা যে ইনভেস্ট করে ইনকাম করতে চাই। তাই আমি বলছি, ইনভেস্ট করে ইনকাম করতে চাইলে বাইরে যান, ডিএক্সএন ইনভেস্টের কোনো সুযোগ নেই। ডিএক্সএন ইনভেস্ট করার কোনো সুযোগই নাই। ডিএক্সএন বিলিয়ন ডলারের কোম্পানি। আপনি কত মিলিয়নের মালিক হয়েছেন? আপনার থেকে 100 গুণ বেশি উপরে কোম্পানি। আমি কত টাকার মালিক হয়েছি? আমার ইনভেস্ট করার ক্ষমতা কিন্তু নাই। যদি ইনভেস্ট করতে আপনি বাইরে যাবেন কিছু করেন। তো তা বলছেন তাহলে কীভাবে করবো? আর আপনি সিস্টেম ফলো করেন। সিস্টেম কি? আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো আপনি ব্যবহার করেন মান্থলি, টুথপেস্ট ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন, লোশন ব্যবহার করেন, আপনার ঘরে চা কফি পান করে, আপনি মনে করেন ডে ক্রিম নাইট ক্রিম ব্যবহার করেন, আপনার কসমেটিক ব্যবহার হয়, আপনার ফুড ক্রিম ব্যবহার করেন কি না? বলছে করি। তো সেম প্রোডাক্টগুলো আপনি বাইরের থেকে না নিয়ে আপনি ডিএক্সএন থেকে কিনেন শুধু ব্যবহার করার জন্য। ওকে, তারপর আপনি শেয়ার করেন, আপনি বলেন। বলার মাধ্যমে মানুষ জানবে, জানার মাধ্যমে আপনার প্রসার করবে এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটি টিম করতে পারবেন। আপনার টিমে সেল হবে, সেল থেকে আপনি ইনকাম নিতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম ফলো করবেন। যদি সিস্টেম ফলো করেন, সিস্টেম আপনাকে ফলো করবো। তো বেশ কিছুদিন পর উনি আসি আমাকে জড়া ধরছে, বলছে কেন, কি হয়েছিল এটা? বলতেছে আসলে আমি আগে রং ছিলাম, আপনার কথাই আমার ভালো লেগেছে এবং আমি এটা ফলো করার কারণে আজকে আমি আমার টিম হচ্ছে, আমার সেল হচ্ছে। আমার যে 100 পিবির প্রোডাক্ট বা 300 টাকার যে প্রোডাক্ট কিনতাম, আমি আসছিলাম 3000 টাকা ইনভেস্ট করার জন্য, কিন্তু আমি 100 পিবির যে প্রোডাক্টটা আমি কিনছি এখন আমার এটা ফ্রি হয়ে গেছে, এখন আমার এটাও কিনতে হয় না। উনি বয়সে বড়, ডিগ্রি পাস। দুঃখজনক সত্য, ডিগ্রি পাস একটা ব্যক্তি এদেশে ক্লিনারের কাজ করেন। তার যোগ্যতার কোনো ভ্যালু এখানে কিন্তু নাই। তো ডিএক্সএন আসি, উনি আমাকে জড়া ধরছেন। এখন অফিসে আসলে আমাকে তারা সে কফি খাই না, কারণ আমি তো অফিসে থাকি। আমি অফিসে থাকি, আমাকে সারা কফি খাই না, যা খাই আমরা খাই। আমি মানা করে থাকে আপনি আমার থেকে, আমার প্রফিট আমার প্রতি 3 দিনে 1 প্যাকেট কফি লাগে। আমি যদি অফিসে বসি, অনেক লিডার আসেন, তাহলে আপনি আমার থেকে খান। বলে তো না, আমার প্রোডাক্ট ফ্রি। আমি তো প্রথম বুঝে নাই। আপনি বলছেন আপনার কেন, আমার টাকা আছে বসে, আজকে আমি প্রোডাক্টগুলো ফ্রি পাচ্ছি, আমার টিম হয়েছে, আমার সেল হয়, আমাকে প্রোডাক্ট ফ্রি হয়। তো সিস্টেম যদি ফলো করেন ভাই, আপনি সব বলবেন, দেখবেন অসংখ্য মানুষের দোয়া আপনি কামাইতে পারবেন। ডিএক্সএন সাকসেস প্ল্যাটফর্ম, এই সিস্টেমের মানুষকে সাকসেস করে। ডিএক্সএন প্রুভেন প্ল্যাটফর্ম। গত 31 বছর ধরে সারা বিশ্বের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র ডিএক্সএন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু সফল হয়েছে, অর্থনৈতিক মুক্তি পেয়েছে, ফ্রিডম পেয়েছে। এই যে আমি ফ্রিডম ডিএক্সএন দিয়ে বিজনেস করছি, শুধু আর কিছু করছি না। তাহলে বুঝে দেখেন, এটা আপনাকেও ফ্রিডম দিবে, আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, আপনাকে সুস্থ পণ্য নিয়ে কাজ করার সুযোগ করে দিবে। আপনি হাজার মানুষের সামনে বুক ফুলে গর্ব করে বলতে পারবেন যে আমার কাছে অর্গানিক প্রোডাক্ট আছে, গ্যারান্টি, আইএসও সনদপ্রাপ্ত, দুবাই পুলিশের সনদপ্রাপ্ত, ইউনাইটেড আরব আমিরাত ফুড অ্যান্ড কন্ট্রোল সিকিউরিটির সনদপ্রাপ্ত, গ্যারান্টি। ইউ ক্যান টাচ, ইউ ক্যান বিলিভ, ইউ ক্যান ট্রাস্ট, ইউ ক্যান ইউজ প্রোডাক্ট। যখন ব্যবহার করেন তখন বুঝবেন। সো ডিএক্সএন সলিড সিস্টেম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি সে চায় চাকরির পাশাপাশি এই বিজনেস শেষ করতে পারবে। সহজ, নির্দিষ্ট কোনো ধরাবাধা কোনো টাইম নেই, 2 বছর পরেও বিষয় করতে হয় না, এখানে কোনো বস নাই। তাহলে কত অপরচুনিটি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ লক্ষ মানুষ শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়ে বেকার, চাকরি নেই। ডিএক্সএন বলতেছে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো দরকার নাই, আপনি যদি দাঁত ব্রাশ করতে পারেন এটা আপনার যোগ্যতা, এনাফ, বাস ইচ্ছা থাকলে যথেষ্ট। তাহলে ভাই, আমি কি সাবান এতদিন ব্যবহার করিনি? আমি কি ডিএক্সএন আসার আগে টুথপেস্ট ব্যবহার করিনি? আমি কি ডিএক্সএন আসার আগে দোকান থেকে ক্যাফে থেকে চা কফি পান করিনি? আমার ঘরে কি চা কফি ইউজ হয় না? তাহলে এটা আগেও হয়েছে, এখন হচ্ছে, শুধু আমি ব্র্যান্ডটা চেঞ্জ করেছি, শুধু দোকানটা চেঞ্জ করেছি। আমরা যদি এমনি চেঞ্জ করি, এই মাসে লুলু থেকে কিনলে পরের মাসে সুপার মার্কেট থেকে সুইত্রাম থেকে কিনে, এরপর মাসে কার্পুর থেকে, মঞ্চাসে বাখলা ভাষা থেকে, একবার এক জায়গা থেকে কিনি, যখন যেখানে মন চাই, ঠিক না? জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করেছি। তাহলে এই যে অপরচুনিটি আছে, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য একটি গ্রেট এক্সাম্পল, গ্রেট সুযোগ নিজেকে একটি ছাড়িয়ে নেওয়ার জন্য। এবং প্রোডাক্টগুলো 100% হালাল, মাশরুম ভিত্তিক প্রোডাক্ট। এই যে মাশরুম, এই যে আমার সামনে, এই যে 100% ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, হালাল। এই যে 100% হালাল। সো এই যে 100% ন্যাচারাল, এই যে আমরা নিজেরা খুদ ইউজ করি। এই যে মাশরুম দেখতেছেন, ডিএক্সএন 80% প্রোডাক্ট মাশরুমের। এই যে আমরা নিজেরা এই যে মাশরুম খাই, দেখেন আমার এখানে আদা মাশরুম আছে, একটু পরে গেল দেখাতে গিয়ে। তো সো ডিএক্সএন বলছে আপনি আগে ইউজ করেন, আপনি ইউজ করবেন না, আপনি নিজে ফান করবেন, নিজে ট্রাই করবেন না, একটা মানুষকে বললো যে মিথ্যা। আপনি আগে ইউজ করেন, দেখেন আপনার ভালো লাগে কিনা। যদি ভালো লাগে আপনি আবার ইউজ করেন, যদি ভালো লাগে আপনি ব্যবসা করেন, আর ভালো লাগে না বাদ দিয়ে দেন।
কোনো জোরাবলি, কোনো জবরদস্তি, কোনো কিছু নাই। তাহলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আমার 14 গোষ্ঠীর ভিতরে কাহারও সম্ভব কিনা আমি জানি না, বাট আমার সম্ভব না বিশ্বের 40 দেশে বিজনেস করা। বাট ডিএক্সএন একটা সুযোগ করে দিয়েছে। বর্তমানে 40 দেশে আমার টিম, মোটামুটি 40টা কান্ট্রি থেকে আমার পিবি হয়, বিজনেস হয়, ইনকাম হয়, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ছোটো কোনো বিষয় নয়, এটা সাধারণ ঘরের মানুষ প্রবাস আসছি লেবার বিষয়। বর্তমানে ডিএক্সএন সিস্টেম থেকে 40 দেশে বিজনেস করতে, তাও বিনা পুঁজি বিনা ঝুঁকিতে। এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। ডিএক্সএন একটা সুযোগ দিয়েছে যে অফিসিয়াল লাইট, অফিসিয়াল ওয়াইফাই, যে ডিএক্সএন অফিস ইউজ করতেছি সকলের জন্য সুযোগ, আপনি চাইলে ইউজ করতে পারেন। ডিসিশন হচ্ছে আপনার হাতে। জি ধন্যবাদ। কেউ যদি আমাদের সাথে 5 মিনিট শেয়ার করতে চান প্লিজ আনমিউট হন, কথা বলুন, প্রশ্ন করতে পারেন, কমেন্ট থেকে লিখতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 11টা অফিস বন্ধ হয়ে যাবে, আমি 10 মিনিট আগে বন্ধ করে দেবো লাইভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ ইয়াজাজ খাইর, আল্লাহ ইয়াফজি, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব ভালো, জাযাকাল্লাহু খাইরান। জি আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া আছে ভাইয়া, আপনি যেন আরো এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি গ্রেট লিডার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ ছিল ফটি স্পেস, মাশাআল্লাহ। এখানে যারাই ছিল সবাই আশা করি বুঝতে পারছেন আমাদের প্রিয় গ্রেট লিডার, প্রিয় স্যার এখন কিন্তু ফ্রিডমে আছেন। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি যখন নতুন জয়েনিং করি, আমি যখন জুম মিটিংয়ে অংশগ্রহণ করতাম, তো অনেকটা মিটিংয়ে উনি স্পিকার হিসেবে থাকতেন। তো স্পিকার হিসেবে থাকা কালীন উনি রানিং কথা বলতেছিল, হঠাৎ করে ওনার ফোন আসতো, যে ওনার চাকরির করার যে ফোন আসতো, ওই ফোন মিটিং কথা বলা অবস্থায় কিন্তু ওই ফোনটা রিসিভ করতে হইতো, অথবা ওই অবস্থায় কিন্তু উনি মিটিং থেকে চলে যেতে হইতো, কেননা ওনার ওই কাজের ডাক চলে আসতো। আজকে কিন্তু উনি স্বাধীন, আজকে উনি ফ্রিডম, আজকে উনি কারো আন্ডারে নাই। প্রত্যেকটা মানুষের প্রয়োজন হলো সময়ের স্বাধীনতা। সময়ের স্বাধীনতা প্রত্যেকটা মানুষ চায়, সময়ের স্বাধীনতা থাকে। আমার মালিক আমি, আমার বস আমি, জি ধন্যবাদ। আমার সময়ের মালিক আমি, আমি যেটা খুশি সেটা করবো, আমি যেখানে খুশি সেখানে যাব, আমার উপরে কেউ খবরদারি করবে না। এরকম একটা লাইফ যদি চান তাহলে অবশ্যই আপনার জন্য ডিএক্সএন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি যে আমিও ফ্রিডমের পথে ইনশাআল্লাহ। হয়তো আর 2 মাসের পথে আমিও দেশে চলে যাব, আসতেও পারি নাও আসতে পারি, এটা আল্লাহই ভালো জানে। তো এটা আসলে কখনো কল্পনাও করি নাই যে 3 বছরের মাথায় যায় এরকম একটা ঘোষণা দিতে পারবো। কিন্তু আজ থেকে 3 বছর আগে প্রচন্ড হতাশা এবং ডিপ্রেশনে ছিলাম যে আর কত প্রবাস, আর কি করব। অনেকবার তো সিদ্ধান্ত নিয়ে দেশে গেছি, কিছুই তো করতে পারলাম না, আবারও তো ব্যর্থ হয়ে প্রবাসের মাটিতে পা রাখছি। কিন্তু আজকে এই ডিএক্সএন ইরাকের মাটি থেকে, ইরাকের কুর্দিস্তান থেকে আলহামদুলিল্লাহ স্ট্রং একটা টিম তৈরি করে প্রতিনিয়ত নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আজকে একটা অবস্থান তৈরি করছি। আজকে আপনার দ্বারাও সেম সুযোগ ভাই, সেম সুযোগ। ডিএক্সএন করতে আপনার আহামরি কোনো এডুকেশন প্রয়োজন নাই, আহামরি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, আপনার কোটিপতি হওয়ার প্রয়োজন নাই। শুধু দরকার একটু পাগলামি। এই যে এখানে আসছি, এই যে বোর্ডে কথা বলতেছি, এরকম অসংখ্য বোর্ডে কিন্তু আমার চেয়ে আরো মেধাবী, আমার চেয়ে আরো স্মার্ট ব্যক্তি কিন্তু অযথা আড্ডা দিচ্ছে, অযথা সময়টাকে নষ্ট করতেছে, অযথা সময়টাকে মানে ইহুকাল পরকাল নষ্ট করতেছে। আজকে ঠিক সেম সময়টা দিয়ে আমরা যারা স্বপ্নবাস, আমরা যারা স্মার্ট চিন্তার মানুষ, আমরা কিন্তু এখানে আসা সময়টাকে ইনভেস্ট করতেছি। মানে পার্থক্যটা কোথায় দেখেন, আমরা সময় ইনভেস্ট করতেছি, ওনারা সময় নষ্ট করতেছে। আমাদের আজকের এখনকার এই সময়টা কিন্তু আমাদের জন্য নেক্সট টাইমে অ্যাচিভমেন্ট নিয়ে আসবে, আমাদের পরিবর্তন, আমাদের লাইফে পরিবর্তন নিয়ে আসবে। পার্থক্যটা কিন্তু এতটুকু। আমার প্রিয় গ্রেট লিডার আরেকটা কথা আমার সবসময় মনে আসে, উনি একদিন একটা মিটিংয়ে কথা বলছিল যে উনি যখন সর্বপ্রথম দুবাই শেখ রাশেদ অডিটোরিয়ামে যখন একটা প্রোগ্রামে যায়, যখন দেখে উনি প্রথম সারিতে বসতে গেছিল, তখন দেখছে যে রিজার্ভ ফর এসডি, রিজার্ভ ফর এসএসডি বা এরকম একটা লেখা ছিল। উনি যখন বসতে চাইছিল, বসতে দেয় নাই, ওনাকে কিন্তু বলছিল যে ফিসে বসার জন্য। ওইখান থেকে উনি একটা সিদ্ধান্ত নিয়ে আসছিল যে ইনশাআল্লাহ আমি সাইফ নেক্সট টাইমে যদি কোনো প্রোগ্রামে আসি, অবশ্যই সামনের সিটে বসার জন্য একটা যোগ্যতা অর্জন করে আমি আসবো। ওই একটা সিদ্ধান্তে উনি কিন্তু সফল। ওই একটা সিদ্ধান্তের কারণে আজকে সাইফ আলাউদ্দিন কে হাজারো মানুষ চিনে, হাজারো মানুষ তাকে স্যার বলে সম্বর্ধনা করে, হাজারো মানুষের আইডল। এবং আমি একটা ব্যক্তি, ওনাকে আমি মন থেকে ভালোবাসি এবং ফলো করি। আজকে ওনাদের মতন ব্যক্তিকে ফলো করে আজকে আমরাও ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন। আমারও নেক্সট 2 মান্থে আমার 2টা পজিশন আসতেছে ইনশাআল্লাহ। এটা আসলে পরিশ্রমের ফল। অনেক পরিশ্রম করছি, অনেক নিজেকে এমনভাবে জ্বালাইছি ভাই, অনেক। এই যে মনে করেন আমরা জানি আরব গালফে কতটুকু গরম পড়ে, এই গরমে ছাদে রাত 2টা 2:30 পর্যন্ত বসে থাকি। কেন? রুমে সবাই ঘুমায়, কাউকে তো আসলে ডিস্টার্ব করার রাইট আমাদের নাই।
আমাদের এখানে যেমন গরম তেমন ঠান্ডা, -4 পর্যন্ত পড়ে। ওই সময় কিন্তু রুমের বাইরে যায় বৈশা বৈশা অনেক কষ্ট করে টিম সাপোর্ট দিয়ে আজকে এই পর্যায়ে আসছি। আপনারা কি এই ত্যাগগুলো করেন, তাহলে আপনারা এখান থেকে ডেফিনেটলি সফল হবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার, আজকে আপনার বোর্ডে আইসে আমি অনেক ভালো লাগলো। আর যারা আসছেন শুনে আশা করি আপনারাও আবারও সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বারবার না নিয়ে একবার নেন জীবনে, যাতে যে সিদ্ধান্তের কারণে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই সাইফ আলাউদ্দিন স্যার আমিও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই সিদ্ধান্তে এখনো অটল আছি, কন্টিনিউ করতেছি। আমরা অনেকে আছি সিদ্ধান্ত বারবার নেই, হ্যাঁ আজকে থেকে শুরু করবো, আজকে থেকে সিরিয়াস করবো, আসলে না, সিদ্ধান্ত একবার নিয়ে চেষ্টা চালিয়ে। জি রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম এক্স্যাক্টলি সঠিক কথাটা বলেছেন যে আসলে আমরা সময়টাকে ইনভেস্ট করছি। আমি ডিএকশন আসার আগে আমি কি করছি, আমি আমার কথা বলি। আমি ডিএকশন আসার আগে ডিউটি শেষ করে গাড়ি বন্ধ করে আমার বন্ধু বান্ধবের সাথে লুডো খেলতাম, কল ব্রিজ খেলতাম, 29 খেলতাম, লোরিজ খেলতাম, তাস খেলতাম, মানে জুয়া না, সময় পার করতাম। অথবা কোনো দিন ক্রিকেট খেলতে চলে যেতাম, ফুটবল খেলতে চলে যেতাম। এটা আমি আমার কথা বলতে, এটা আমার বন্ধু বান্ধব সবাই জানে। যারা জানে তারা কেউ আসে না ডিএকশনে, বা যারা আসে তারা এখন কেউ ডিএকশনে নাই। তা আমি এই কাজটি করেছি, অর্থাৎ যে সময়টা আমি ক্রিকেটের পিছনে, তাসের পিছনে, লুডোর পিছনে, কল ব্রিজের পিছনে, 29-এর পিছনে, লোরিজ খেলার পিছনে, প্লেয়িং কার্ডের পিছনে আমি ব্যয় করছি, ওই সময়টা আমি ডিএকশনে নিয়ে আসছি, ওগুলো সব ছাড়িয়ে দিছি। ডিএকশনে নিয়ে ওই সময়টা দিয়ে তো আমি আজকে পরিবর্তন হয়েছি, আর কোনো কিছু না। চাকরি ছেড়ে ডিএকশন শুরু করে নিই, চাকরির পাশাপাশি শুরু করছি, এবং মোটামুটি ইনকামটা যখন চাকরি থেকে বেশি আসতেছে তখন চাকরি ছেড়ে দিছি। তাহলে আমি আপনাদেরকে বলবো যেটা, যে আপনার কেউ চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করবেন না। এটা মনে করেন না যে আপনি চাকরির জন্য ডিএকশন বিজনেস করতে পারতেছেন না। চাকরি থাকা অবস্থায় ডিএকশন বিজনেস করা সহজ, ইজি। আপনার ইনকাম না থাকলে আপনার টুথপেস্ট কিনতে পারবেন না। তাহলে চাকরি থাকলে আপনার জন্য সহজ। আর চাকরি থাকা অবস্থায় এটা অহংকার মনে করেন না যে আমার চাকরি আছে, আমার মাসে ইনকাম, আমার ডিএকশন দরকার নাই, এরকম মনে করেন। কালকে চাকরি থাকবে না গ্যারান্টি কি দিবেন? এই যে আমার আজকের মেসেজ, আমার এক বন্ধু আমার টিমেরই 2 বছর আগে দাওয়াত দিয়েছি, 3 বছর দাওয়াত দিয়েছি, খোঁজ না, গ্রুপ থেকে বাইরে গেছে, 6 মাস আগে মনে দেশে গেছে, আসার পরে এখন চাকরিটা আজকের মেসেজ আমার ওই যে মোবাইলে আমি এখন লাইভ চলতেছি না, আপনার শুনেছেন, ওনার এখন চাকরি খোঁজে। ডিএকশন বিজনেসের জন্য একটা মেসেজ দেয় নাই, মেসেজ দিয়ে তাকে পাই নাই, বিশেষ করে রিপ্লাই আসে নাই। আজকে নিজ থেকে মেসেজ দিয়ে তার একটা চাকরি দরকার। ভাই চাকরি আসে থাক, কিন্তু কালকে যে চাকরি থাকবে গ্যারান্টি তো নাই, পরশু থাকবে গ্যারান্টি তো না। আমরা তো সরকারি চাকরি করছি না, আমরা স্থায়ী ইনকাম পাই না। তাহলে আপনি চাকরির ভাষা শুরু করেন, কোনো কারণে যদি চাকরি স্লো যায় আপনি এটা ব্যাকআপ তৈরি করতে পারবেন, অথবা আপনার ইনকামটা যখন স্ট্রং হয়ে যাবে আপনি চাকরি ছাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে চাকরি আছে, এটাকে গর্ব মনে করে ডিএকশনকে অ্যাভয়েড করেন না, শুরু করেন বিসমিল্লাহ করে। লক্ষ লক্ষ টাকা লাগে না ডিএকশন শুরু করার জন্য, জাস্ট প্রয়োজনীয় প্রোডাক্ট। আপনি কফি পান করেন, কফিটা কিনলেন, টুথপেস্ট ব্যবহার করেন, টুথপেস্টটা কিনলেন, সাবান ব্যবহার করেন, সাবানটা কিনলেন। বা এটা তো এমনি কিনেন কোনো দোকান থেকে, এটা তো এমনি ব্যবহার করেন কোনো কোম্পানির। বাস যখন ডিএকশন দিয়ে কিনলেন, ডিএকশন প্রোডাক্ট ব্যবহার করলেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলেন, কে আসলো আর কে আসলো না, কে ব্যবহার করবে আর কে দেখো। আপনি শুরু করেন, আপনি শুরু করলে দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার হবে। আপনি শুরু করলে হাজার মানুষ আপনাকে রাস্তা ছেড়ে দিবে। একটা কথা আছে না, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, যদি জানে হাজার মানুষ তাকে রাস্তা ছেড়ে দিবে। কিছুদিন আগে আমরা বাংলাদেশে একজন ভাই দেখছি না, পায়ে হেঁটে সৌদি আরব গেছে, সে জানে তার গন্তব্য কোথায়, হাজার মানুষকে তার রাস্তা ক্লিয়ার করে দেয় নাই, সে পায়ে হেঁটে গেছে, তার ব্যাগটাকে নিছে, কোনো গাড়ি কোনো স্টোরেজে তাকে বুঝে দিচ্ছে তার ব্যাগটা। তাহলে আপনি যদি জানান আপনি কোথায় যাচ্ছেন, বা হাজার মানুষ আপনাকে রাস্তা ছেড়ে দিবে, আপনি দাঁড়িয়ে স্যালুট জানাবে। আমি 2019 সালে জানুয়ারি 2 থেকে শুরু করেছিলাম, অত কিছু জানতাম না ডিএকশন, শুধু এতটুকু জানছি হ্যাঁ এখান থেকে আমার ক্যারিয়ার তৈরি হবে, এতটুকু বিশ্বাস ছিল। শুরু করার কারণে আজকে ভিডিও হবে। আজকে কি আমাকে অনেকে ফলো করে না? অবশ্যই করে, আমি বিশ্বাস করি, কারণ আমি তো কাউকে ফলো করি, তো আমাকে ফলো করে। অবশ্যই এটা অহংকার না, গর্ব করে বলছি, আল্লাহর রহমত এটা, আলহামদুলিল্লাহ। অহংকারের কথা আল্লাহকে মানাই, যেতে হবে দূর, বহুদূর, যদি বুকে সাহস থাকে। আপনারা, আমি বলি স্পেশালি প্রবাসী যারা, তারা অনেক আহত, অনেক মর্মাহত, পারিবারিক ঝামেলা, অর্থনৈতিক মুক্তির হাতছানি না থাকার কারণে, শারীরিক অবক্ষয়, অনেক কিছু মিলাইয়া অনেক নানা রকম টেনশনে থাকেন, আজকে দেখেন বাংলাদেশের অসংখ্য বোনেরা ছোট ছোট বাচ্চা রেখে বিদেশে আসতেছেন কেন? বিকজ অব অর্থনৈতিক মুক্তি, বিকজ অব ইনকাম সোর্স। বাংলাদেশের অসংখ্য ছেলেরা কেন বিদেশে আসতেছেন? নুনন্তে পান্তাপুরা কেন আসতেছেন? একটা ইনকাম সোর্স দরকার। এই ইনকাম সোর্স নিতে গিয়ে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র একটা অপরচুনিটি বিদেশে আসার জন্য, আর কিছু না। 5 টাকা খরচ করে বিদেশে আসছেন, কাজ না করলে ইনকাম থাকবে আপনার? নেভার এভার, কখনো থাকবে না।
আপনার কাজ করতে হবে। তো কাজের সুযোগটা নেওয়ার জন্য 5 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে, 6 লক্ষ টাকা খরচ করে, 3 লক্ষ টাকা খরচ করে, শুধুমাত্র একটা কর্মসংস্থান তৈরি করার জন্য, পাওয়ার জন্য, আর কিছু না। 3 লক্ষ টাকা যেটা খরচ হয়ে কিছুটা শেষ, জল ঢালে দিচ্ছেন, কাজ না হলে কাল ইনকাম নাই। তাহলে কাজের একটা সুযোগ নিতে গিয়ে এই খরচটা আপনার। তাহলে একবার ভাবেন আপনি প্রিয় ভাই, ডিএকশন আপনাকে ফ্রিতে একটি সুযোগ দিয়েছে। না ভিসা টাকা লাগবে, না শিক্ষাগত সার্টিফিকেট লাগবে, না 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাজ বলছে আপনি টুথপেস্ট ব্যবহার করেন, কোনো কোম্পানির ডিএক্সএনটা ব্যবহার করে দেখেন ভালো লাগে কিনা। যদি ভালো লাগে ব্যবহার করেন, আপনার দাঁত সুস্থ থাকবে। সাবানটা ব্যবহার করে দেখেন, আপনার স্কিন ভালো থাকবে। তেলটা ব্যবহার করেন, আপনার চুলগুলো শাইনিং থাকবে সাইবালুদ্দিনের মতো থাকবে, গ্যারান্টি। আমার আজকে 5 বছর আমি ডিএক্সএন শ্যাম্পু, ডিএক্সএন নারকেল অয়েল, কোকোনাট অয়েল ব্যবহার করি। আজকে 5.5 বছর আলহামদুলিল্লাহ। বাইরে কিছু এখন ওই যে আতা তেল দেখতেছেন, যে মাথা থেকে সকালে বেরিয়েছিলাম, গোসলের পরে তেল। তো আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করেন, দেখেন ভালো লাগে কিনা। ভালো লাগে না, আপনি আর আসেন আর ব্যবহার করেন না। ভালো লাগে, শুরু করেন, নিজে ভালো থাকতে পারবেন, আবার ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ। এতটুকু বোঝার জন্য পিএইচডি অর্জন করার দরকার নেই, এতটুকু বোঝার জন্য ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আপনি ভালো থাকবেন, একটা ভালো ইনকামের পথ তৈরি করবেন, এতটুকু বোঝার জন্য একটা সুস্থ মস্তিষ্ক হলে যথেষ্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আল্লাহ হাফেজ।